হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজানা কারণ একটা ধামাকেদার জিনিস নিয়ে কথা বলবো। কেন ধামাকা? কারণ বিষয় হচ্ছে যার বায়োপিক মানে বাইক অ্যাম্বুলেন্স দাদা, ব্যাট BAT ব্যাট, ইট ইজ আ বিগ প্রজেক্ট। মানে ইট ইজ নট অনলি আ জাস্ট আ প্রজেক্ট। এবার এই বিষয়টা তো সকালবেলাই তোমাদেরকে বলেছি। এখন একটা ধামাকেদার জিনিসগুলো থ্যাঙ্কস টু দেভিয়ান্স, এভরি দেভিয়ান্সরা মানে এত সাপোর্ট করছে। থ্যাংক ইউ সো মাচ স্নেহাশিসকে। স্নেহাশিস পাঠিয়েছে এই পুরো বিষয়টা। আমি মানে সকাল থেকে একটু অন্য কাজে ছিলাম, যে কারণে বানাতে পারিনি আর কি, দুপুরবেলা আর কি। করিমুল হক নিজে আজকে একটা পোস্ট করেছে, ঠিক আছে, 6 ঘন্টা আগে। এইটা সেই পোস্ট। এবার স্বয়ং করিমুল হক তিনি এই ব্যাট সিনেমায় মানে বাইক অ্যাম্বুলেন্স দাদায় একটি চরিত্র করতে চলেছে। সেটা হয়তো মেবি স্বয়ং করিমুল হকের চরিত্রই হবে, নাকি কি হবে, কিভাবে আসবেন উনি আমরা জানি না। কিন্তু উনি মেকআপ রুমে ঢুকেছেন শুটিংয়ের মেকআপ রুমে। এবার তুমি বলবে মেকআপ রুমে উনি ঢুকেছেন, উনি দেখছেন মেকআপ। সেখানে আমরা কাকে কাকে দেখতে পাচ্ছি দেখো। এখানে আমি যদি চিনি বলি, তাহলে এই মানুষগুলোকে আমি হয়তো চিনি না। এই মানুষগুলো হয়তো করিমুল হকের সাথে এসছেন বা সেগুলো বিষয়। কিন্তু এখানে রম্মানিদিকে আমি চিনি, আর এদিকে আমরা পার্থসারথী বাবুকে চিনি, মানে দেবদাস সেই ওল্ড বন্ধু, সেই ভাইবস, এই মানুষগুলোকে চিনি। এবার তুমি বলবে যে তাহলে কি করিমুল হকও, তুমি কেন করিমুল হকের পয়েন্টটা তুলছো বা সে অভিনয় করবে এই কথাটা বলছো? কারণ দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো। এখান থেকে দেখতে পাবে তুমি করিমুল হক নিজে তার হেয়ার ড্রেস করিয়ে দিচ্ছেন, তার স্টাইল করে দিচ্ছে, এটা দেখা যাচ্ছে। তো সম্ভবত তার একটা কোনো দৃশ্য শ্যুট হয়েছে, যেটা হয়তো দেবদার সাথে করিমুল হকের 1-to-1 দৃশ্য হবে। এবার এই ছবির ভিতরেও কিন্তু তুমি বলতেই পারো যে কি আর এমন চমক থাকবে, কি আর এমন ইয়ে থাকবে, বাট এটা দেবদার 50তম ছবি, ঠিক আছে? তো চমক তো অলওয়েজ থাকবে। এই ছবির ভিতরেও কিন্তু চমক থাকতে চলেছে। এবং বারবারই আমি মনে করি যে বাংলার যদি সব থেকে বিগেস্ট প্রোডাকশন হাউস হয়, সেটা কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, সাহসের দিক দিয়ে। মানে অলওয়েজ নতুন কিছু অ্যাটেম্প্ট করে গেছে, নতুন বড় কিছু বানিয়ে গিয়েছে। সেই জিনিসটা কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি আজকে। এবং তোমাদেরকে বলে রাখি, এই প্রজেক্টটা কিন্তু খুব যত্ন নিয়ে বানানো হচ্ছে, খুব যত্ন নিয়ে বানানো হচ্ছে। এবং খুব সুন্দরভাবে, খুব সুইটলি শুটিং উঠছে, খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। টিমটা জাস্ট মাখন টিম থাকে দেবদার শুটিং টিমটা আরও মারাত্মক। মানে আমি অলরেডি এই টিমটাকে দেখেছি প্রজাপতি 2-তে, যে কীভাবে এই টিমটা কাজ করে। শুটিং টিমের কথা বলছি, ভয়ানক টিম সেটাও কিন্তু ভয়ানক কাজ করে। মানে একদম পুরো মাখন কাজ করে যাকে বলে, ঠিক আছে? সেম জিনিসটা কিন্তু আমরা ব্যাডের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। আর একটা জিনিস তোমাদেরকে স্পেশালি বলে দিই, যে হয়তো মেবি আমরা করিমুল হকের, আমি শিলমোড় দিচ্ছি না যে দেখতেই পাবো, আমি বলছি হয়তো মেবি আমরা করিমুল হকের কোনো দৃশ্য দেখতে পারি ব্যাটে। কারণ উনি নিজে মেকআপে বসছেন, মেকআপ করছেন, এরকম একটা ছবি কিন্তু উনি পোস্ট করেছেন। তো এটা একটা দেখার মতন বিষয় হতে চলেছে হয়তো, যে রিয়েল লাইফ বাইক অ্যাম্বুলেন্স দাদা মিটস রিয়েল লাইফ বাইক অ্যাম্বুলেন্স দাদা, এরকম ধরনের জিনিসপত্র হতে পারে। আজকে দেবদা হয়তো উদ্বোধন করে ফেলেছেন এতক্ষণে SBF সিনেমাসের। তারা সারাদিন দুর্দান্তভাবে শুটিং হয়েছে, দুর্দান্তভাবে গাড়ি ফাড়ি নিয়ে কীভাবে শ্যুট হচ্ছিল, চেস করে ক্যামেরা গাড়িতে বসিয়ে, সেগুলোও তোমরা দেখেছো। ভাই জমে গেছে, জাস্ট জমে গেছে। এবং তুমি জাস্ট একটা জিনিস ভাবো, টলিউড অনলাইন থেকে ভিডিও পোস্ট হচ্ছে। আবার বলছি, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের এই জায়গাটা, আমি টিমটার এই জায়গাটাকে একটা স্যালুট জানাতে চাই। কেন জানাতে চাই? কারণ তারা না খুব যত্ন করে সেটা প্রচারও করছে। মানে শুটিং হচ্ছে, সেটা থেকে প্রচার হচ্ছে। এবার তুমি বলো, কোনো একটা ছবি আসছে, এরকমই একটা ছবি, সেটা প্রচার কেন হচ্ছে না? বাংলায় তো সেই এই জায়গাটাই নেই। মানুষকে এখন থেকে জানিয়ে দিচ্ছে, এই তো আসছি বাইক অ্যাম্বুলেন্স দাদা আসছে। মানুষ না গ্যারান্টি টু গ্যারান্টি, তুমি মানে 1 থেকে 1.5 কোটি টাকা তুমি ধরে রাখো, মাল্টিপ্লেক্স কালেকশন ধরে রাখো। কারণ মাল্টিপ্লেক্স অডিয়েন্সকে না হ্যামার করে যাচ্ছে। তারা এরকম স্ক্রোল করতে করতে, আচ্ছা বাইক অ্যাম্বুলেন্স দাদাটা শুটিং চলছে। মানে এই জিনিসটা দেবদার টিম সলিডভাবে করে ভাই, সলিডভাবে করে। তো হয়তো মেবি করিমুল হকও কোনো চরিত্র, বা হয়তো নিজের চরিত্রতে প্লে করবেন বা কিছু একটা করবেন। তবে মেকআপ ইয়েতে দেখতে পাচ্ছি আমরা। এবং আমি পার্থসারথী বাবুর যে মেকআপটা দেখলাম, তাতে আমার একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেল, যে মানে তাকে যে মেকআপটা দেওয়া হয়েছে সেটা দেখলাম, যেটা একটা জিনিস তো আমার কাছে ক্লিয়ার হয়ে গেল, যে এই বাইক অ্যাম্বুলেন্স দাদা ছবিটার ভিতরে কিছু মাসি এলিমেন্টস তো থাকবে। একেবারেই পুরো ক্লাসি ছবি, একদম আরবান ছবি, এইটাও কিন্তু হবে না, ঠিক আছে? মানে মেগাস্টারের বায়োপিক কাইন্ড অফ, মানে মেগাস্টার করছে তো বায়োপিক করিমুল হকের। তো তার জীবন যাপনটাকে অনেকটা বেশি সিনেম্যাটিক করে দেখানো হবে, মানে তার অনেক বেশি মাসি করে দেখানো হবে, আমার মন বলছে কোথাও গিয়ে। কারণ এটা দেবদার 50তম ছবি অলসো। নায়িকারা রয়েছে এই ছবির ভিতরে, মানে রুক্মিণীদি রয়েছে, এরকম আপডেটস ছিল। দেখা যাক, রুক্মিণীদিকে আমরা কিন্তু কোথাও দেখতে পাইনি এখন অব্দি। বাদ বাকি সময় বলবে। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।